আপনাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল 15 অর্থাৎ শেষ মডেল সেট ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের তোমাদের এটি উত্তর সহকারে সমাধান করে দেখাবো। আগের সেটগুলো আমরা সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আমরা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস ও ভূগোলের সাজেশন করে দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এক দাগের একটি বহির্জাত শক্তির উদাহরণ হলো, এটা উত্তর হবে অপশন খ সমুদ্র স্রোত। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের কি আছে, ইলসের বার্জ যে শিলায় গঠিত তা হলো, এটা উত্তর হবে অপশন গ গ্রানাইট শিলায়। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কি আছে, অবঘর্ষ প্রক্রিয়ার নদী বক্ষে সৃষ্ট গর্তগুলিকে বলা হয়, এটা উত্তর হবে অপশন খ মন্থকূপ। পরটা দেখো চার দাগের কি আছে, গ্রেট গ্রিন ওয়াল সৃষ্টি করা হয়েছে যে মরুভূমির চারপাশে, তা হলো, এটা উত্তর হবে অপশন খ সাহারা। পরবর্তী প্রশ্ন দেখো, শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। পরীক্ষা আসে যে ভাবর কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ছয় দাগের, মালানাদ কথার অর্থ হলো কি, এটা উত্তর হবে অপশন ঘ পাহাড়ি দেশ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো, এটা উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন দেখো আট দাগের কি আছে, পশ্চিমঘাট পর্বতের একটি গিরিখাত হলো, এটা উত্তর হবে ভোরঘাট। চলো এবার আমরা বিভাগ ঘ এর সমাধান করব। বিভাগ ঘ কি আছে, শুদ্ধ ও অশুদ্ধ লিখতে বলছে। প্রথমে এক নম্বর প্রশ্ন আছে, বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয়, এটা সম্পূর্ণ সঠিক। পরেরটা দেখো কি আছে, লবণযুক্ত শিলাস্তরে দ্রবণ ক্ষয় প্রাধান্য লাভ করে, এটা সম্পূর্ণ সঠিক। পরেরটা দেখো তিন দাগে কি আছে, ভারতের পূর্ব উপকূলে ভেম্বানাদ অবস্থিত, এটা সম্পূর্ণ ভুল, এটা সঠিক উত্তর হবে পশ্চিম উপকূলে, পশ্চিম উপকূলে। আচ্ছা পরবর্তী দেখো শূন্যস্থান পূরণগুলো একটু দেখবো কি আছে। এক দাগে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে আঝি। পরীক্ষায় আসে যে আঝি কি। পরবর্তী প্রশ্ন, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলে ক্রেভাস, ক্রেভাসটাও আসে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম শৃঙ্গ হলো, এটা উত্তর হবে গডউইন অস্টিন, বা তোমরা কেটু লিখতে পারো, ঠিক আছে, গডউইন অস্টিন বা কেটু যে কোনো একটা লিখলেই হবে। চলো পরবর্তী কি আছে, দুই তিন দাগে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে, এটা উত্তর হবে ওয়াদি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের উচ্চতম হ্রদটির নাম কি, এটা উত্তর হবে পাঙ্গং। এটা কোথায় অবস্থিত, এটা উত্তর হবে লাদাখে অবস্থিত। চলো পরবর্তী আমরা বিভাগ গ এর সমাধান করে দেখাবো। বিভাগ গ কি আছে, প্রথমে আছে বার্গস্টুন্ড সম্পর্কে টিকা লিখতে বলছে। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি কি আছে। বার্গসুন কথাটি জার্মান শব্দ থেকে এসেছে, যার অর্থ মাউন্টেন ক্লেফট বা পর্বত ফাটল। ফরাসি ভাষায় বার্গসুনকে রিমেয়া বলা হয়। পর্বতের খাড়া ঢাল দিয়ে হিমবাহ নামার সময় প্রবল হিমরাশির টানে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে গভীর ও সংকীর্ণ ফাটলের সৃষ্টি হয়, এই ফাটলকে বার্গসুন বলে। দেখে নাও উত্তরটি, তোমরা এর বৈশিষ্ট্যটা একেবারে একটু দেখে নাও। হ্যাঁ, বৈশিষ্ট্যটা একটু দেখে নাও বার্গসুন্ডের। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, পলল শঙ্কু। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি কি আছে। পর্বতের পাদদেশে নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির ভূমি রূপকে পলল শঙ্কু বলে। আর উৎপত্তিটা একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, উদাহরণটা একটু দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে পলল শঙ্কু। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, নগ্নি ভবন কাকে বলে। চলো উত্তরটা দেখো, দেখে নাও নগ্নি ভবন কাকে বলে। বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন, এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অপসারিত হয় এবং নিচের শিলাস্তর উন্মুক্ত হয়, একে নগ্নি ভবন বলে। তোমার উত্তরটা এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝা। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তাও তোমাদের উত্তরটা চলো একবার দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা অবধি লিখবে।
এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 3 দাগের পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে টিকা লেখো। চলো উত্তরটা দেখো। আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝা আর কালবৈশাখী, চলো দুটো প্রশ্ন উত্তর একত্রিতভাবে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, নামকরণ দেওয়া আছে, উৎপত্তি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কালবৈশাখীর সম্পর্কে দেখায়, দেখে নাও কালবৈশাখী সংজ্ঞাটা দেখে নাও কালবৈশাখী। তারপরে দেখে নাও নামকরণ, উৎপত্তি, বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে দুন কি। চলো উত্তরটা দেখো। দেখে নাও দুন কি উত্তরটা। উৎপত্তি বৈশিষ্ট্য দেখাচ্ছি, একেবারে একটু দেখে নাও উৎপত্তি বৈশিষ্ট্য উদাহরণ দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, কারেওয়া বলতে কি বোঝো। চলো উত্তরটা দেখো অথবা দিয়ে। দেখে নাও কারেওয়া কি। সংজ্ঞাটা, কাশ্মীর উপত্যকায় হ্রদের চারপাশে যে পলিমাটির স্তর সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় কারেওয়া বলে। উৎপত্তিটা দেখে নাও, বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে হিমবাহ ও নদীর সঞ্চয় কাজের ফলে কাশ্মীর উপত্যকায় এই মাটি সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য দেখে নাও, এর উচ্চতা 100 থেকে 200 মিটার। 2 নম্বর, এই মাটি জাফরান চাষের জন্য বিশেষ উপযোগী। কারেওয়া মূলত ধাপ চাষ ভূমিভাগ। তাহলে উত্তরটা তোমরা দেখে নিয়েছ। চলো এবার আমরা বিভাগ ঘটা সমাধান করব। কি আছে দেখো, 4-এর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কি আছে, আচ্ছা 4-এর 1, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে কেন। এই প্রশ্নটা তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, উত্তরটা দেখে নাও। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর আছে পরিযুক্ত নদী, দ্বিতীয় আছে নদী দীর্ঘ, মধ্য নিম্ন প্রবাহ, উপনদীর সংখ্যা, শান্ত সমুদ্র, অগভীর মোহনা। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তুমি একটু দেখে নাও। দেখে নাও বাকি প্রশ্নের উত্তরগুলি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা এই প্রশ্নটা একটু তোমাদের পাঠ্যবইতে দেখলাম সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা অথবা দিয়ে আছে সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য। চলো উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয় দেওয়া আছে, তোমরা বিষয়টা সুন্দর করে লিখবে। আর দেখে নাও, চলো পরবর্তী প্রশ্ন দেখাই। দেখে নাও, সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। আচ্ছা বিভাগ উময়ের প্রশ্নগুলো একটু দেখে নাও। আমি উত্তরগুলো দেখাচ্ছি না, কেননা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের আগের মডেল সেটে 1 থেকে 10 নম্বর মডেল সেটে আমরা বিভাগ উম পর্যন্ত সমাধান করে দিয়েছি। তারপরে আর উমদাগের মডেল বিভাগের সমাধান করে দিইনি, কেননা একই প্রশ্নের উত্তর বারবার রিপিট আসছে বলে তোমরা একটু দেখে নিও। 1 থেকে 10 নম্বর মডেল সেটগুলো দেখলে এই উত্তরগুলো পেয়ে যাবে, সেই কারণে দেখালাম না বিভাগ উময়ের। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।